কীর্তন করিতে করিতে, গানটা লম্বা, আমরা গানগুলো যাচ্ছি না, আমরা ঠাকুরের যে কথা আমরা সেগুলোই আসছি। কীর্তন করিতে করিতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ নৃত্য করিতেছেন, ভক্তেরাও তাহাকে বেরিয়া নৃত্য করিতেছেন। কীর্তনান্তে ঠাকুর উত্তর পূর্ব বারান্দায় বেড়াইতেছেন। হাজরা মহাশয় বারান্দার উত্তরাংশে বসিয়া আছেন। ঠাকুর সেখানে গিয়া বসিলেন। মাস্টার এইখানে বসিয়াছেন ও হাজরার সঙ্গে কথা কহিতেছেন। ঠাকুর একটি ভক্তকে জিজ্ঞাসা করিলেন, তুমি স্বপ্ন টপ্ন দেখো? ভক্ত, একটি আশ্চর্য স্বপ্ন দেখেছি। এই জগৎ জলে জল, অনন্ত জলরাশি, কয়েকখানা নৌকা ভাসিতেছিল, হঠাৎ জলোচ্ছ্বাসে ডুবে গেল। আমি আর কয়টি লোক জাহাজে উঠেছি। এমন সময় সেই অকুল সমুদ্রের উপর দিয়ে এক ব্রাহ্মণ চলে যাচ্ছেন। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কেমন করে যাচ্ছেন? ব্রাহ্মণটি একটু হেসে বললেন, এখানে কোনো কষ্ট নাই, জলের নিচে বরাবর সাঁকো আছে। জিজ্ঞাসা করলাম, আপনি কোথায় যাচ্ছেন? তিনি বললেন, ভবানীপুর যাচ্ছি। আমি বললাম, একটু দাঁড়ান, আমিও আপনার সঙ্গে যাব। শ্রীরামকৃষ্ণ, আমার একথা শুনে রোমাঞ্চ হচ্ছে। অর্থাৎ এই যে ভক্ত যে স্বপ্নের কথা বললেন, এই স্বপ্নটার কোনো নির্দিষ্ট একটি মানে আছে। আমরা সেই মানেটা না বুঝতে পারলেও ঠাকুর, যিনি অবতার পুরুষ, তিনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো তিনি বলছেন যে তুমি এই স্বপ্নটার কথা আলোচনা করছো, কিন্তু আমার রোমাঞ্চ বোধ হচ্ছে। শ্রীরামকৃষ্ণ, রাত 11টা হইয়াছে। নরেন্দাদি ভক্তগণ ঠাকুরের ঘরের মেঝেতে বিছানা করিয়া শয়ন করিলেন। নিদ্রা ভঙ্গের পর ভক্তেরা কেহ কেহ দেখিতেছেন যে প্রভাত হইয়াছে। 17ই অক্টোবর 1882 মঙ্গলবার, পয়লা কার্তিক, শুক্লা পঞ্চমী। শ্রীরামকৃষ্ণ বালকের ন্যায় দিগম্বর ঠাকুরদের নাম করিতে করিতে ঘরে বেড়াইতেছেন। কখনো গঙ্গা দর্শন, কখনো ঠাকুরদের ছবির কাছে গিয়া প্রণাম, কখনো বা মধুর স্বরে নাম কীর্তন। কখনো বলিতেছেন বেদ, পুরাণ, তন্ত্র, গীতা, গায়ত্রী, ভাগবত, ভক্ত, ভগবান। গীতা উদ্দেশ্য করিয়া অনেকবার বলিতেছেন ত্যাগী 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 ত্যাগী। কখনো বা তুমি ব্রহ্ম, তুমি শক্তি, তুমি পুরুষ, তুমি প্রকৃতি, তুমি বিরাট, তুমি স্বরাট, তুমি নিত্য, তুমি লীলাময়ী, তুমি চতুর্বিংশতি তত্ত্ব। এদিকে কালী মন্দিরে ও রাধাকান্তের মন্দিরে মঙ্গল আরতি হইতেছে ও শাঁখ ঘণ্টা বাজিতেছে। ভক্তেরা উঠিয়া দেখিতেছেন কালীবাড়ির পুষ্পোদ্যানে ঠাকুরদের পূজার্থ পুষ্পচয়ন আরম্ভ হইয়াছে ও প্রভাতী রাগের লহরী উঠাইয়া নহবত বাজিতেছে। নরেন্দাদি ভক্তগণ পাতকৃত সমর্পণ করিয়া ঠাকুরের কাছে আসিয়া উপস্থিত হইলেন। ঠাকুর হাস্যমুখ উত্তর পূর্ব বারান্দার পশ্চিমাংশে দাঁড়াইয়া আছেন। নরেন্দ্র, পঞ্চবটিতে কয়েকজন নানকপন্থী সাধু বসে আছে দেখলুম। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, তারা কাল এসেছিল। নরেন্দ্রকে, তোমরা সকলে একসঙ্গে মাদুরে বসো, আমি দেখি। ভক্তেরা সকলে মাদুরে বসিলে ঠাকুর আনন্দে দেখিতে লাগিলেন ও তাহাদের সঙ্গে গল্প করিতে লাগিলেন। নরেন্দ্র সাধনের কথা তুলিলেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রাদির প্রতি, ভক্তি সার, তাকে ভালোবাসলে বিবেক বৈরাগ্য আপনি আসে। নরেন্দ্র, আচ্ছা, স্ত্রীলোক নিয়ে সাধন তন্ত্রে আছে। শ্রীরামকৃষ্ণ, ওসব পথ ভালো নয়, বড় কঠিন, আর পতন প্রায় হয়। বীরভাবে সাধন, দাসীভাবে সাধন, আর মাতৃভাবে সাধন। আমার মাতৃভাব, দাসীভাবও ভালো, বীরভাবে সাধন বড় কঠিন, সন্তান ভাব বড় শুদ্ধ ভাব। নানকপন্থী সাধুরা ঠাকুরকে অভিবাদন করিয়া বলিলেন নমো নারায়ণায়। ঠাকুর তাহাদের আসন গ্রহণ করিতে বলিলেন। ঠাকুরের কাছে সে সময় দক্ষিণেশ্বরে যারা যেতেন, সংসারী মানুষ বা কোনো সাধু ব্যক্তি, ভক্ত, ঠাকুর যার জন্য যেটি মঙ্গল তাকে কিন্তু সেইটি উপদেশ করতেন। ঠাকুর যার জন্য যেটি মঙ্গল, সবাইকেই যে এক কথা বলবেন তা কিন্তু না। মানুষ হিসেবে তিনি বলতেন, যাদের মন বড় চঞ্চল, মন অস্থির, ঠাকুর বুঝে যেতেন যে এখন এদের দ্বারা ধর্মকর্ম হবে না। ঠাকুর উদাহরণ দিচ্ছেন যে একটা শুকনো দেশলাই একবার ঘষলে দপ করে জ্বলে ওঠে, আর যদি সেই কাঠিটা ভিজে হয় তাহলে 1000বার ঘষলেও সেটা দিয়ে আগুন বের হয় না।